আসসালামু আলাইকুম। যেভাবে ঘাস কাটলে ঘাস ফুরায় না, এই নিয়মে শীতকালে ঘাস কাটা হয়। এই যে এখানে সব ঘাস কাটা হয়েছে, আর এই যে পাশে সব ঘাস কাটা হয়েছে। এই ঘাসটা বড় আছে, এই ঘাসটার বয়স আছে 2 মাস, কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘাসটা আর 15 দিন মধ্যে আবার খায়নির উপযুক্ত হবে। এদিকেও ঘাস সব এইভাবে কাটা হয়েছে বড়, আর যেখানে খুব বড় এখানে ঘাস কাটা হয়নি। এখানে ঘাস এই যে এখানে কাটা হইলো, এই যে এখানে বাইসিতে বড় ঘাস কাটা কাটিয়ে নেওয়া হবে। এই যে এইভাবে এই কিছু বড় ঘাস কাটা কাটিয়ে নিলি আবার এখানে এরাম মতন থাকবে। এই ঘাস কাটা দেখা যে 3 হাত হয়ে গেছে, আর এই 2 মাসে যতটুক হয়েছে আর এই 15 দিনই সেতবল হবে। তাই ঘাসটা কাটি ফুরায় না শীতকালে। আর যখন গরমকাল আসবে, যখন ঘাস অফুরন্ত হবে, এখন দেখা যাচ্ছে যে আমার 1 কলতে আবার কাটি খাওয়াবো। এই বড় কুসুরালা ঘাস কেটে প্রায় 4 মতন হয়েছে। এই ঘাসটা ফলনও বেশি, ওজন বেশি, আর প্রোটিনও ভালো। আর ঘাসটা গরুর খালি গরুর ভালো পেট ভরে, দানাযুক্ত ঘাস। আর ঘাসটা খুব বাড়ে, যার জন্য এইভাবে ঘাস কাটা হয়। আর ঘাসে যখন সার দেওয়া হয়, মানে ঘাস এখন বাড়ছে, কিন্তু এর ভিতরেই পোর করবে। যদি সার না দেওয়া হয় তাহলে আর নতুন করে আর পোর করবে না। তাই প্রচুর পরিমাণে সার দিয়ে রাখতে হয় এই সময়টায়। এই যে এখানে ঘাস আগে কাটা হয়েছে, বড় ঘাস কাটা আবার বড় হয়ে গেছে কাটার মতন। আর ওই ছোটো ঘাস আবার কুশি থেকেছে, বড় হয়ে গেছে। এই ঘাস সব আরাম হয়ে যাবে। সার দেওয়া থাকলে সব কুশি অগণত কুশি হবে। আর এই যে এই ঘাস কাটা সব রেখে দিয়ে চললো জালি ঘাস, কয়েকদিনই বড় হয়ে গিয়ে খাওয়াই নিয়ে মতন। আবার এই ছোটো এইসব ঘাস কাটা আবার এই বড় হয়ে যাবে। মানে এই ঘাসের কারণে এই ঘাসটা আবার বাড়ছে বেশি। একের গোড়াতে সাপ করে দিলি, কিন্তু এই ঘাস 10 দিন আগে কাটা, কিন্তু এত বড় হইতো না। গোড়া পায়ে সাপ করলে কেবল কুশি বেড়াইতো, আর এই বড় ঘাস থাকার কারণে জোরে বাড়ছে। এইসব ঘাস কাটে যে সব ঘাস যে আছে, এই সার ধরে দিলি। গত কালকেও 7 কেজি ইউরিয়া দেওয়া হয়েছে, আবার আজকে মনে করছে 7 কেজি চিনি সালফার দেবো। তবে 1 সপ্তাহ আগে সেচ দেওয়া হয়েছে, ওই সেচে 20 কেজি ইউরিয়া দেওয়া হয়েছিল। তার জন্যই দেখা যাচ্ছে যে যত প্রতিদিন 100 কেজি 50 কেজি 80 কেজি ঘাস কাটা হয়, সেখানে যদি মাসে যদি 200-100 কেজি সার না দেওয়া হয়, তাহলে তো ঘাস হবে কান্তি ঘাস। তাই ঘাসে সার দিলে লস হয় না। ঘাসে যে পরিমাণ সার দেবো তার চেয়ে তো বেশি পরিমাণ রিটার্ন পাবো। এই যে এখানে ঘাস বড় যেটা এই কটা আবার কাটা হবে। আর ছোটো এই যেসব কাটিছি বাইছি কাটিছে, আবার এই অসংখ্য খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তাই ঘাসে বেশি সার দিলে বেশি লাভ। তাই আমার পরামর্শ, শীতকালে যখন ঘাস বাড়ে কম, এই মুহূর্তে ঘাসে অবশ্যই বেশি বেশি সার দিতে হবে। আর সেই সাথে বাইসি ঘাস কাটলে ঘাসটা ফলন ভালো হয়, ঘাসের বৃদ্ধি বেশি হয়। ঘাস গরু খাই মানে ফুরাতে পারে না, মানে ঘাস যে না তো বিচিলি ফুরিয়ে যায় আগেই, যে কার্তিকে যে বিচিলি আগেই ফুরিয়ে যায় যদি এইভাবে ঘাসটা চাষ না করা হয়।